বাজেট কম আছে তাই ব্যাটারিটা কেনা হয়নি। ব্যাটারি না কেনার জন্য ইউপিএসে ডাইরেক্টলি কানেক্ট করছি না। এই সোলার সিস্টেম যে ডিসি যত আমাদের অ্যাপ্লায়েন্সেস আছে, ডিসি যা ফ্যান লাইট আছে দিনের বেলা, তাছাড়া মোবাইল চার্জিং দেওয়া, এটা হচ্ছে এক্সাইডের 100 ওয়াটের প্যানেল। তো এই প্যানেল দিয়ে ডাইরেক্ট কিন্তু, যেহেতু আমাদের কাছে ব্যাটারির বাজেট এখন নেই, তো এই প্যানেল দিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা ডিসি যত অ্যাপ্লায়েন্সেস আছে সব চালাতে পারবো দিনের বেলার জন্যে, সারাক্ষণ যতক্ষণ রোদ থাকবে। এখন বর্ষাকাল, কিন্তু আকাশটা একটু পরিষ্কার আছে, মাঝে মধ্যে মেঘ চলে আসছে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ রোদ আছে কিন্তু প্যানেল ভালোই কাজ করছে। আর প্যানেলটা যথেষ্ট বিল্ড কোয়ালিটি মজুদ। এপারেরটা দেখা, এবারে আমাদের 130 ওয়াটের 55 দুটো, একটা 20 ওয়াটের প্যানেল লাগানো আছে, আর এখানে 100 ওয়াটের। এটা সেপারেট সিস্টেম, এটা দিয়ে আলাদা ব্যাটারি চার্জার। আর এপারের ওয়ারিংটা এরকমভাবে ছাদ দিয়ে গেছে, এরকমভাবে এসি ওয়ারকে ডিসি ওয়ারের মতো ভালোভাবে ইনসুলেট করে একটু নিয়ে যাওয়া হয়েছে, যাতে তারটা বেশি দিন থেকে। কিন্তু এইরকমভাবে একটা সাজেস্ট করবো যে এইরকমভাবে ছাদে তার না লাগিয়ে রাখা ভালো। এই সিস্টেমটার ক্ষেত্রে আমি একটু যার তারটা বেশি দিন থেকে, সেই জন্য এটা একটু সুজি করে নিয়েছি। তো এই সিস্টেমটার জন্য আমরা এখানটা একটু ক্লিপ মেরে নিচ্ছি, যাতে ওয়ারের টান পরে কোনো রকমের অসুবিধা না। আর এই ওয়ারটা কিন্তু এখানে থেকে নেই, এই জল সব করার চান্সই কম। হান্ড্রেড ওয়াটের প্যানেল দিয়ে আরামসে আমরা কিন্তু 50 থেকে 60 ওয়াট পর্যন্ত ডিসি লোড আরামসে ডাইরেক্ট চালাতে পারবো। আরও বেশিও চালাতে পারবো ডাইরেক্ট লোড চালালে, তাও আমরা ওর থেকে বেশি চালাবো না। আর যখন ব্যাটারি চলে আসবে তখন এটা দিয়ে ফুল ফ্লেজ এসি সিস্টেম তৈরি হয়ে যাবে, যার থেকে একটা 50 ওয়াটের ফ্যানও রান করবে, সঙ্গে মোবাইল চার্জিংও হবে দিনের বেলা। এখানে এই সোলার চার্জ কন্ট্রোলার লাগানো আছে। এই চার্জ কন্ট্রোলারটা কেনার না কিনলে বেশি ভালো। এই চার্জ কন্ট্রোলার থেকে অন্য চার্জ কন্ট্রোলারগুলো অনেক বেশি ভালো। তো এটা জাস্ট এমনি লাগানো আছে, এটা থেকে এখন কানেকশান করবো না। 100 ওয়াটের প্যানেলের তারটাই বার করে নিয়েছি জানলার ফাঁক থেকে। ওটা সোলার প্যানেল থেকে এখানে আমি ভোল্টেজ চেক করেছি। প্লাস ভোল্টেজ চেক করার জন্য ভোল্টেজ সেট করে দিলাম মাল্টিমিটারকে, প্লাসে প্লাস ধরলাম, পজিটিভ নেগেটিভ, এবং হচ্ছে 19-20 ভোল্ট মতো আসছে। আর অ্যাম্পিয়ার চেক করে নেবো, মাল্টিমিটারকে অ্যাম্পিয়ার মধ্যে সেট করে নেবো, পজিটিভটাকে 10 ম্যাক্সে সেট করে নেবো। 1.20 অ্যাম্পিয়ার মতো আসছে। সকাল বলে তাই একটু অ্যাম্পিয়ার কম আসছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের পিক টাইম, যখন সূর্যের পিক টাইম হবে তখন কিন্তু যথেষ্ট ভালো অ্যাম্পিয়ার দেবে। সোলার প্যানেল থেকে আসা ভোল্টেজটা অনেকটা বেশি, প্রায় 20 ভোল্ট বা 19 ভোল্ট মতো। তাই কিন্তু একটা ফ্যান চালালে ফ্যানের মোটরটা পুড়িয়ে যেতে পারে। তাই আমি আমার যে এই ফ্যানটা আছে, এই ফ্যানের ওয়াটটা অনেকটা বড়ো আছে, এইটা নিয়ে গিয়েও দুটো ফ্যান একসাথে চালিয়ে দেখবো যে কেমন কি ডিফারেন্স হচ্ছে। জ্যাকটাও আমি এখানটায় দিয়ে দিলাম। দুটো ফ্যান চালালে কিন্তু লোডটা একদম প্রপার পড়ছে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না যে ফ্যান খুব ওভার স্পিডে চলে যাচ্ছে, এরকম একদমই হচ্ছে না। দুটো ফ্যান ছাড়লে সেক্ষেত্রে জিনিসটা কিন্তু যথেষ্ট কন্ট্রোলড ওয়েতে চলছে। এখানে একটা সুইচ যে দুটো ফ্যান চলবে একসাথে। তো এই ছিল ভিডিও। আপাতত ব্যাটারি যতক্ষণ না আসছে তখন কিন্তু এরকমভাবে চালাবো। ব্যাটারির বাজেট হলে একটা ছোটো ব্যাটারি হলেও কিনে ইউপিএসের মধ্যে ফিট করে ওপরে যে ফ্যানটা আছে এই ফ্যানটা চালাবো।